আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। এটা ছিল সেদিন আমার কলিগের বাসায় একটা দাওয়াত ছিল আমাদের। লাইক ওর বেবি হয়েছিল। সো আমরা সবাই মিলে ওর বেবিটা দেখতে যাওয়ার কথা। সেদিনও আমাদেরকে ইভিনিং স্ন্যাক্সের জন্য ওর বাসায় ইনভাইট করেছিল, সাথে আমরা ওর বেবিও দেখব। সো আমি ফার্স্টে রেডি হয়ে নিয়েছিলাম। আমার এই আউটফিটের কথা অনেকে জিজ্ঞেস করেছে। এই আউটফিটটা আমার সেম সেম দুইটা অর্ডার করা হয়েছিল, এটা সেদিন থেকে নেওয়া হয়েছিল। আমার এই আউটফিটটা অনেক বেশি কমফোর্টেবল লেগেছে। আসলে উইন্টার আউটফিট আমার অনেক পছন্দ। তো এই যে আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছিলাম, আমি বের হয়ে পড়েছিলাম। আমি একটু বেকারিতে নেমেছিলাম, যেহেতু একটু কিছু ফ্রোজেন জিনিস নিব। আমার আসলে কারো বাসায় যাওয়ার সময় ফ্রোজেন জিনিস নেওয়াটাই বেটার মনে হয়, বাট এত সুইট ডিশ আমাদের খাওয়া হয় না, যেহেতু অ্যাজ ইউজুয়াল ডেতে লাইক আমি তো খাই না। সো আমি কিছু ফ্রোজেন জিনিস আর টুকটাক কিছু বেকারি আইটেম নিয়ে ওর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দেন এই তো অলমোস্ট আমার আর কোনো ক্লিপই নেওয়া হয়নি, আমরা ওর বাসায় পৌঁছে গেলাম, যেহেতু আমি অনেক লেট ছিলাম। এই তো মাশাআল্লাহ, এটা আমার আরেকটা কলিগের বেবি ছিল। এটা ছিল আমার আরেকটা কলিগের বেবি। সো আমাকে আসলে বেবিরা অনেক বেশি পছন্দ করছিল, ওদেরকে আমি কোলে নিচ্ছিলাম, আমার অনেক ভালো লাগছিল। দেন আমি একটু ওর বাসায় ঘুরে ঘুরে দেখছিলাম। আমি নিজেও একটু দুটো ক্লিপ নিচ্ছিলাম। ও আমাদের জন্য আসলে অনেক কিছু রেডি করেছিল, অনেক ডিশ ছিল এখানে, সব কিছুই খুব বেশি টেস্ট ছিল মাশাল্লাহ। আমি ওর বেবির কোনো ক্লিপ নেইনি, যেহেতু ওর বেবিটা আসলে অনেক ছোট। সো আমার মনে হয়েছে ওর ক্লিপ না নেওয়াটা আপাতত বেটার। দেন আমরা খাওয়া দাওয়া শেষে গল্প আড্ডা করে আমার আসলে আর ক্লিপ নিতেই মনে ছিল না। আমরা এই তো চলে যাওয়ার পালা, আমরা সবাই বিদায় নিচ্ছিলাম। ওর সাথে অনেকদিন পর দেখা হলো, সেদিন খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম আমরা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার এই কলিগ আর ওর বেবিটা অনেক সুন্দর মাশাল্লাহ। So Allah Hafiz everyone, that's all for today. See you in my next vlog.